অভাব আর পেটের ক্ষুধার তাড়নায় যেখানে অনেকেই ভিক্ষাবৃত্তি বেছে নেয়, সেখানে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুর ইউনিয়নের গুড়দাহ গ্রামের বিধবা জাম্বিয়া খাতুন বেছে নিয়েছেন ভিন্ন এক পথ। নিজের আত্মসম্মান বজায় রেখে ভিক্ষাবৃত্তি পরিহার করে শুরু করেছেন খুচরা টাকার অভিনব এক ব্যবসা। প্রতিদিন সকালে তিনি এলাকার বড় দোকানীদের কাছ থেকে 100 থেকে 1000 টাকার নোট ভাঙিয়ে সংগ্রহ করেন 10 ও 20 টাকার খুচরা নোট ও পয়সা। তারপর প্রতি শুক্রবার ও সোমবার হাটের দিনে কাঁচা বাজারের দোকানদারের কাছে এগুলো শতকরা 10 টাকার বিনিময়ে সরবরাহ করেন। এভাবে সপ্তাহে 2 দিন ব্যবসা করে জাম্বিয়া খাতুন আয় করেন 500 থেকে 600 টাকা। এই সামান্য উপার্জনে চলছে তার কঠোর জীবন সংগ্রাম। এদিকে তার ব্যবসার কারণে কাঁচা বাজারের দোকানিরাও উপকৃত হচ্ছেন। খুচরা টাকার অভাব পূরণ করে তাদের ব্যবসায় সুবিধা এনে দিচ্ছেন তিনি। আমার বোন কাছ থেকে টাকা নেই, 100-200 টাকা নিয়ে 10 টাকা শতকরা দেওয়া হয়। আর সংসার চললে আমাদেরও সুবিধা হয়। জাম্বিয়া খাতুনের কাছ থেকে আমরা খরচা টাকা নিয়ে 1-2 হাজার করে শতকরা 10 টাকা দিই। এতে দেখা যাচ্ছে আমাদেরও উপকার হয়, তারও সংসারটা চলে। জাম্বিয়া খাতুনের নিজের ঠিকানা বলতে গুড়দাহ গ্রামের একটি ভগ্নপ্রায় বাড়ি, যেখানে তার ছেলে ও পুত্রবধূ বসবাস করেন। তবে নিজের থাকার জায়গা হিসেবে তিনি বেছে নিয়েছেন অসহায় বিধবাদের জন্য কেয়ার বাংলাদেশ সংস্থার দেওয়া গুড়দাহ বাজারের একটি ছোট দোকান। মাসে মাত্র 100 টাকা ভাড়া দিয়ে সেখানেই থাকছেন তিনি। বাড়ি ভাঙাচুরো ঘর দোর, আমি বাজারে থাকি। বিটার বউদের ঘর ওখানে থাকে, আমি এই বাজারে থাকি। আর বিভিন্ন জায়গায় থেকে কাঁচা মাল, বাড়ি ভাঙাচুরো ঘর দোর, আমি বাজারে থাকি। বেদপা মানুষ, আমি বিভিন্ন জায়গাতে পয়সা জোগাড় করে গুছিয়ে এনে কাঁচা মালের দোকানে দিই। 1000-100 টাকা করে দেয়, এতেই আমার সংসার চলে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, যদি সরকারি কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যায় তাহলে জাম্বিয়া খাতুন এই মার্কেটে আরেকটি ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারবেন। এর মাধ্যমে তিনি নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন বলে আশাবাদী এলাকাবাসীর। জাম্বিয়া খাতুনকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করে বা তার পুনর্বাসনের ব্যবস্থা করে, তাহলে সে তার বাকিটা জীবন খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারবে, জীবনযাপন করতে পারবে। তিনি যে টাকা ভাঙানোর ব্যবসা করেন, এতে আমাদের মতন দোকানদার অনেক উপকারিত। জাম্বিয়া খাতুনের এই সংগ্রামী গল্প সমাজে এক উদাহরণ, যা দেখিয়ে দেয় আত্মসম্মান বজায় রেখে সৎ পথে জীবিকা নির্বাহ সম্ভব। সমাজের সর্বস্তরের মানুষ যদি তার পাশে দাঁড়ায়, তবে তিনি নিশ্চিতভাবেই একটি সুন্দর জীবন গড়তে সক্ষম হবেন।